হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এই লগ ইন করার পর আমাদের যে ড্যাশবোর্ড পেজটা ছিল, অর্থাৎ এই পেজটার এই যে প্রিভিউ, এখানে ক্লিক করলে যেন ফুল পোস্ট চলে আসে, যেমনটা আমরা দেখেছিলাম আমাদের এই অল পোস্ট এই পেজে। এখানে ক্লিক করলে পুরো পোস্টটা চলে এসেছিল বা চলে আসতো বা চলে আসে। তো ঠিক একই রকম এখানেও এই প্রিভিউতে ক্লিক করলে যেন ফুল পোস্ট চলে আসে, এই ব্যাপারটা আমরা তৈরি করে ফেলবো। তো এই জন্য আমরা যদি আমাদের রাউটের দিকে একটু লক্ষ্য করি, যে এইখানে আমাদের হচ্ছে যে এই যে ফুল পোস্ট এটা তৈরি করাই আছে, এবং এইখানে হচ্ছে আইডিটা পাঠিয়ে দিলে আমাদের সেই ফুল পোস্টটা চলে আসবে। তো আমরা যদি এই ড্যাশবোর্ডের এখানে এসে এইখানে যদি এই ইউআরএলটা দিয়ে দেই, এটা এখান থেকে দিয়ে দেওয়ার পর এইখানে $sign রো আইডি, এই রো আইডিটা কোনটা আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে এইখানে প্রথমে একটা ফর ইচ নেওয়া হয়েছিল। এই ফর ইচটা এন্ড ফর ইচ হচ্ছে এইখানে, আর এই ফর ইচের ভিতরে ছিল আরেকটা ফর ইচ, এবং সেই ফর ইচটা ছিল এই কমেন্টসের জন্য। আমরা কমেন্টস টেবিল থেকে স্ট্যাটাসগুলো তুলে এনেছিলাম। তো যাই হোক, তো এইখানে যেহেতু ফুল পোস্টের ভিতরে আমাদের পোস্টের আইডিটা আমরা দিয়ে দিলাম, তো এখন যদি এই পেজটাকে রিলোড করে এখানে ক্লিক করি, দেখেন আমাদের এই পোস্টটা চলে এসেছে। তারপর যদি আবারও এইখানে ক্লিক করি, দেখেন আমাদের এই পোস্টটা চলে এসেছে, আমাদের এই ফুল পোস্ট, যেটার আইডি নাম্বার হচ্ছে 4। তো এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমাদের এই পোস্ট, অল পোস্ট এই পেজে এই ডিজাইন পার্টটি। তো এইখানে একটা বিষয় লক্ষ্য করেন, আমরা এখানে কমেন্টস এই যে ফিল্ডটা আছে বা এই কলামটা, এটা কিন্তু আমরা ব্ল্যাঙ্ক রেখেছি, কারণ এটা আসলে আমাদের এখন আর দরকার পড়ছে না। মানে আমরা তো এই ড্যাশবোর্ডের এখানে আমাদের এই কমেন্টসের এই বিষয়টা তৈরি করে নিয়েছি। সো আমাদের এই পোস্টের মধ্যে এই কলামটা এখন না দিলেও চলে। তো একটা কাজ করি, আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দেই। তো এই আমাদের এই অল পোস্ট এই ফাইলে এসে আমরা যদি লক্ষ্য করি, আমাদের এই যে কমেন্টস, এটাকে যদি তুলে দেই, মানে মুছে দেই, এবং একই সাথে এখান থেকে এই টেবিল ডাটার এই অংশটাকেও যদি রিমুভ করে দেই, এবং এখন যদি পেজটাকে রিলোড করি, দেখেন এখন কিন্তু এই কমেন্টস যে কলামটা ছিল সেটাও চলে গিয়েছে, এবং এই বাটনগুলো যেটা একটু আগে দেখতে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, এখন বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো এর মাধ্যমে আমাদের মোটামুটি এই যে সিএমএস ব্লগ যে ওয়েবসাইটটা আমরা হচ্ছে র পিএইচপি দিয়ে তৈরি করেছিলাম, এটাকে লারাভেল ফ্রেমওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়ে গেল। তো আমরা যদি লক্ষ্য করি, আমরা আমাদের সবগুলো পেজেই ঠিকঠাক মতো যেতে পারছি। এখান থেকে সবগুলো পেজে আমরা ঠিকঠাক মতো যেতে পারছি। আচ্ছা, এই লাইভ ব্লগ এইটার লিংক করে দেওয়া হয়নি। তো এখান থেকে আমরা যদি লক্ষ্য করি, আমাদের ড্যাশবোর্ডে এই আচ্ছা এই লাইভ ব্লগে আমরা হচ্ছে আমাদের যে ডিফল্ট রাউটটা ছিল, তো এখানে এই ডিফল্ট রাউটটা যদি দিয়ে দেই, এটা দিয়ে দিলাম কোথায়, ড্যাশবোর্ডে। তো এখন যদি
পেজটাকে রিলোড করি, আমরা যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে এসে লাইভ ব্লগে ক্লিক করলে আমরা এখানে চলে আসতে পারলাম। তারপর অ্যাডমিনে ক্লিক করলে আমাদের লগ ইন পেজে আমাদের রিডাইরেক্ট করে দিল। তো এখান থেকে যদি আবার ক্রেডেনশিয়ালসগুলো দিয়ে দিই, আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসতে পারলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ইউআরএলটা দিয়ে দিলেই হচ্ছে আমাদের লাইভ ব্লগ এটাতে চলে আসবে। তো আমি একটা কাজ করি, আমাদের আরো কয়েকটা যে পেজ আছে সেখানে এই লাইভ ব্লগের এটা দিয়ে দিই। তো এখান থেকে এই পোস্টে ক্লিক করলে আমরা অল পোস্ট এই পেজে চলে আসলাম। এখান থেকে আবার যদি লাইভ ব্লগে ক্লিক করি, দেখেন আমরা আমাদের এই লাইভ ব্লগ এই পেজটাতে চলে এসেছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এইখানে একটা ইমেজ আছে কিন্তু এই ইমেজটা পাচ্ছে না। তো এই ইমেজটা পাওয়ানোর জন্য আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের এখানে এই যে দেখেন আমাদের হচ্ছে যে এই যে সাইড এরিয়ার মধ্যে ইমেজেস স্টার ব্লগ ডট পিএনজি এই ইমেজটাই আসলে সে পাচ্ছে না। তো আমরা যদি আমাদের র পিএইচপিতে তৈরি করা এই সিএমএস ব্লগ 1-এ এখানে যে ইমেজটা ছিল এটাকে কপি করে আমাদের সিএমএস ব্লগ লারাভেলের এই পাবলিক ফোল্ডারের ভিতর আপলোডস এবং ইমেজেস এখানে দিয়ে দেই। তো দেখি এখন কি ইমেজটা পাচ্ছি কিনা। না, এখনো ইমেজটা পাচ্ছে না। তো এখান থেকে এটাকে পাথটা বলে দিতে হবে যে আপলোডস, তার ভিতরে ইমেজেস এবং তারপর এই স্টার ব্লগ ডট পিএনজি এই ইমেজটা আছে। এখন দেখি, হ্যাঁ এখন কিন্তু ইমেজটা ঠিকঠাক মতোই পেয়ে গেল। তো মোটামুটি ভাবে আমাদের যে এই ব্লগ ওয়েবসাইটটা এটা লারাভেলে যে আমরা তৈরি করার শুরু করেছিলাম, এটা এখন লারাভেলে তৈরি করা হয়ে গেল। আচ্ছা, অল ব্লগে হচ্ছে এই ইমেজটা পাচ্ছে না, তো অল ব্লগ এই পেজটাতেও আমাদের দিয়ে দিতে হবে। আমরা অল ব্লগে এসে এখান থেকে এটাকে আপলোডস ইমেজেস এটা দিয়ে দিতে পারি। এখন পেজটাকে রিলোড করলে হ্যাঁ চলে এসেছে। আচ্ছা, আমাদের এই ব্লগ এইটা লিঙ্ক করা নেই, তাহলে আমাদের যেটা করতে হবে অল ব্লগে এটাকে আমাদের লিঙ্ক করে দিতে হবে। আমাদের এই অল ব্লগে এখানে এই পেজিনেশনটা আছে, কিন্তু শুধুমাত্র এই ব্লগ পেজটাতে আমাদের কিন্তু পেজিনেশনটা নাই। আচ্ছা দেখি এখন ব্লগে, আমরা ব্লগে চলে আসলাম। হ্যাঁ, এখানে কিন্তু পেজিনেশনটা নাই। যখন আমরা অল পোস্ট, এটা আসলে অল পোস্ট না, এটা আসলে অল ব্লগই দেওয়া উচিত। তো এই জন্য এখান থেকে অল পোস্টের পরিবর্তে এটাকে অল ব্লগ করে দিব এবং অল ব্লগ যে পেজটা আছে আমাদের এখানেও এই অল পোস্টের জায়গায় অল ব্লগ করে দিতে পারি। এবং আমাদের এই যে সার্চ ব্লগ যেটা আছে, সার্চ ব্লগেও আমরা ইমেজটা, আচ্ছা প্রথমে ইমেজটাকে অ্যাড করে নেই।
আপলোডস ইমেজেস, তারপর এখান থেকে এই ব্লগ, তারপরে হ্যাঁ, এখন আমরা যদি পেজটাকে রিলোড করি, অল ব্লগ, আচ্ছা সার্চ ব্লগের এখানেও আমাদের এই অল পোস্টের জায়গায় এটাকে অল ব্লগ করে দিতে হবে। তো এখন পেজটাকে রিলোড করলাম, রিলোড করে এখানে আমি একটা সার্চ করি চকোলেট, দেখেন আমাদের এই যে ডার্ক চকলেট এই পোস্টটা চলে এসেছে। এই ব্লগে ক্লিক করলাম, এখানে চলে আসলো, এখানে পেজিনেশন নেই, অল ব্লগে ক্লিক করলাম, এটা চলে আসলো, এখানে পেজিনেশন আছে, এখানে এটাও আছে, ছবিও আছে। তারপর আমরা আবার লগ ইন করতে পারি, লগ ইন করে আরেকবার লক্ষ্য করি আমাদের সবগুলো পেজ, এখানে মাই প্রোফাইল, ড্যাশবোর্ড, পোস্ট, ক্যাটাগরিজ, ম্যানেজ অ্যাডমিনস, কমেন্টস। আচ্ছা, কমেন্টস পেজ থেকে এই লাইভ ব্লগ এটা কাজ করবে না, কারণ এখানে এই লাইভ ব্লগটাকে লিংক করে দেওয়া হয়নি। তো মোটামুটি ভাবে আমাদের সবগুলো কাজই ঠিকঠাক মতো তৈরি করা হয়ে গিয়েছে। তো এই ছিল এই ভিডিওর বিষয়বস্তু। পরবর্তী ভিডিওতে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের র পিএইচপিতে যে এই ওয়েবসাইটটিতে তৈরি করেছিলাম, লারাভেলেও তৈরি করলাম। তো এই লারাভেলে তৈরি করা ওয়েবসাইট এবং র পিএইচপিতে তৈরি করা ওয়েবসাইটটির আবারও একটা তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আসলে কি আমরা তৈরি করলাম বা কিভাবে কি হলো। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।